নমস্কার। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। আজও আমি আপনাদের সঙ্গে আরও একটি আকাশিক রেকর্ডের অনুভব শেয়ার করতে এলাম। আজকের অনুভবটি শেয়ার করার কারণ হচ্ছে যে বহু মহিলা বা বহু কাপেল ওনারা বুঝতেই পারেন না যে মিসক্যারেজ বা বাচ্চা না হওয়ার কারণ। তো আজকের এই রিডিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু মেসেজ পাবো, তাই আজকের এই অনুভবটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আজকে যে মহিলার রেকর্ড ওপেন করা হয়েছিল, ওই মহিলার বক্তব্য ছিল যে ওনার দুটি সন্তান হয়। প্রথমটি তো মিসক্যারেজ হয়ে যায় এবং দ্বিতীয়টি একটি কন্যা সন্তান হয় এবং একদিনের মাথাতেই তার মৃত্যু ঘটে। তো মহিলাটি এবং তার পুরো পরিবার এই ঘটনা নিয়ে প্রচণ্ড স্বাভাবিক ব্যাপার, সবাই এই ঘটনা নিয়ে কষ্টে রয়েছেন। তো প্রচণ্ড কষ্টে রয়েছেন এবং মহিলাটি নিজেকে বারবার কষতে থাকেন যে কেন হলো, কি ভুল করেছি যে এরকম ঘটনা ঘটলো। তো আজকে প্রথম ওনার এই প্রশ্নটাই ছিল যে আমার প্রথমটা তো মিসক্যারেজ হলো, দ্বিতীয়বার যখন আমার একটি ছোট্ট ফুটফুটে কন্যার সন্তান হলো, তো সে কেন একদিনের মাথায় চলে গেল। সত্যি খুব সেন্সিটিভ প্রশ্ন। তো এই প্রশ্নটা যখন আকাশীকে করা হলো, তো ওনার রেকর্ড ওপেন করার পরেই একটি বয়স্ক ভদ্রমহিলাকে দেখাচ্ছে। তো এই বয়স্ক ভদ্রমহিলাটি মানে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি ওই মহিলার প্রতি খুবই অসন্তুষ্ট। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই বয়স্ক ভদ্রমহিলাটাকে আপনি চেনেন? তো কোনোভাবেই মনে করতে পারছে না যে এই মহিলাটিকে কোথায় দেখেছে। ঠিক আছে, তো ভদ্র মহিলাটিকে দেখে মনে হচ্ছে মানে খুবই নিডি ফ্যামিলি, বা মানে আগেকার হতো না যে মানুষরা সাদা সিম্পল থাকা পছন্দ করতেন, তো সেরকমই। তো যার রেকর্ড ওপেন করা হয়েছে তিনি বুঝতেই পারছেন না যে এই মহিলাটি কে। তো আকাশীকে প্রশ্ন করা হলো যে এই মহিলাটিকে কেন দেখা যাচ্ছে এর রেকর্ডে। তো ওখানে দেখানো হলো যে ওর যে এই বাচ্চা না বাঁচার কারণ অনেকটা এই মহিলার অসন্তোষ। মহিলাটি কোনোভাবে এর ওপর খুব রেগে রয়েছে। তো আকাশীকে প্রশ্ন করা হলো যে এই মহিলাটি কে। তখন আকাশীকে দেখানো হলো যে এই মহিলাটি, যে বৃদ্ধ মহিলাটিকে দেখানো হচ্ছে, এই মহিলাটি হলো যার রেকর্ড খুলেছি তার শ্বশুর বাড়ির পিতৃ মানে পূর্বপুরুষ যারা মারা গেছেন কিন্তু ওনার মুক্তি হয়নি। তো উনি এতটাই অসন্তুষ্ট যে ওনার কাজ ভালো করে হয়নি, উনি শান্তিতে নেই, তাই উনি চান না যে এই বংশ আগে বাড়ুক বা বংশের বৃদ্ধি হোক। তাই উনি বারবার বাচ্চাদের আসতে দিচ্ছেন না। তো ওনার মুক্তির কথা জানা হলো যে ওনার কি মুক্তি সম্ভব, কারণ উনি এভাবে কিভাবে ঘুরবে। তো আকাশিকের মাস্টার পরিষ্কার জানিয়ে দিলেন যে না, ওনার এখন মুক্তি সম্ভব নয়, কারণ ওই মহিলা নিজেই মুক্তি চাইছেন না। উনি যেমন আছেন আপাতত সেরকম থাকতে চাইছেন। তো সলিউশনের জন্য বলা হলো যে কি করা যায়। তো ওখান থেকে বলা হলো যে মহিলাটির যেহেতু ওনার পারিবারিক পূর্বপুরুষ, তাই ওনার জন্য কিছু মিষ্টি বা কিছু স্পেশাল কিছু বানিয়ে ওনার নাম করে রাখা এবং সেটা সারাদিনের পর যেন কেউ না খায় এবং সেটা কোনো পশু পাখিকে খাইয়ে দেওয়ার কথা বলা হলো। তো
মহিলা জিজ্ঞাসা করছে যে ওনার যে দুটি সন্তান, সেই দুটি সন্তানের কি মৃত্যু হয়ে গেছে। তো আকাশীকে যখন এই প্রশ্নটা করা হলো যে মহিলার দুটি সন্তানের কি মুক্তি হয়েছে, তো দেখা গেল যে যে সন্তানটি মিসক্যারেজ হয়েছিল সেটি ছিল একটি ছেলে সন্তান, আর দ্বিতীয়টার তো উনি বলেইছেন যে মেয়ে সন্তান ছিল। তো দুজনের মুক্তি এখনো হয়নি, দুজনেই এখনো ঘোরাঘুরি করছে। তো আকাশীকে ওনাদের মুক্তির জন্য যা করার সেই প্রার্থনা করা হলো এবং ওই দুটি বাচ্চার মুক্তি হয়ে যায় এবং মেয়েটি বলে যায় যে ওই মেয়েটি আবারও মেয়ে হয়ে ওই মহিলার কাছে আসতে চায় এবং আসবে খুব ভালোভাবে। তো জানতে চাওয়া হলো যে মেয়েটির জন্মের পরে কেন চলে গেল। এই প্রশ্নের উত্তরে আকাশিক মাস্টাররা জবাব দিলেন যে ওনাকে মন খারাপ করতে বারণ করো, এই মেয়েটি যদি বাঁচতো, বেঁচে যদি যেত, তাহলেও 1 মাসের বেশি বাঁচতো না, কারণ মেয়েটির হাড় ফুটো ছিল, হার্টের যে হাড় সেখানে ফুটো ছিল। তো এই মেয়েটিকে যদি রক্ষাও করা যেত খুব বেশি হলে 1 মাস, তাই মেয়েটি শুদ্ধই জন্মে মৃত্যু ঘটেছে তার। তাই মাস্টার এটাও বলছে যে আল্ট্রাসোনোগ্রাফিতে তো এটা আসা উচিত ছিল যে মেয়েটা বা বাচ্চাটা ঠিকঠাক ছিল না, সুস্থ নয়, কিন্তু অবাক কাণ্ড, কিছুই আসেনি, রিপোর্ট সবই নর্মাল ছিল। তো এরপরের ওনার প্রশ্ন ছিল যে আমার যে এই ঘটনাটি ঘটলো তারপর থেকে আমার শরীর খুবই অসুস্থ, আমি কিছুতেই সুস্থ হতে পারছি না, এত কেন অসুস্থ বোধ হচ্ছে আমার মধ্যে, আমি কিছুতেই মানে খেয়ে শুয়ে কিছুতেই আমি শান্তি পাচ্ছি না, অস্বস্তি হচ্ছে। তো আকাশিক এই প্রশ্নটি করার পরে আকাশিক থেকে জানানো হলো যখন ওর বাচ্চাটি হয় নার্সিংহোমে, যখন ও পরের দিন খাবার খাচ্ছিল, এমন একটি মহিলা এসে সামনে দাঁড়িয়েছিল যে হয়তো অভুক্ত। তো ওর খাবারের দিকে, ওকে যে যত্ন করে বাড়ির লোক খাইয়ে দিচ্ছে, তো এই খাবারের দিকে দেখে ওনারও হয়তো খেতে ইচ্ছা করেছে বা ওনারও মনে হয়েছে যে কাশ আমার এরকম হতো। তো ওই যে একটা নজর দোষ বলে, তো এই নজর ওনার লেগেছে, যার জন্যে ওনার শরীরে কিছু অসুবিধা হচ্ছে, যাই উনি খেতে পাচ্ছেন না বা অস্বস্তি হচ্ছে। তো তা বলে এটা বলছি না যে কেউ দেখে নিলে এটা খারাপ, কোনো না কোনোভাবে এটা হয়েছিল, ঠিক আছে। তো আকাশীকে যখন রেমেডি চাওয়া হলো যে কি করবে, কি করে এখান থেকে বাইরে আসবে, তো সেখানে ওনার রেমেডি আসে, ঠিক আছে। তো ওনার জন্য এরকমই রেমেডি আসে যে একটা লেবুকে হাফ করে কেটে তাতে 5টা লবঙ্গ এবং নুন আর কর্পূর দিয়ে মাথায় ঘুরিয়ে সেটাকে বাইরে গিয়ে চালাতে হবে। এখানে বলে রাখি যে যার জন্য যে রেমেডি আসে সেই রেমেডিটা তার জন্যই, এটা কখনোই না যে রেমেডিটা এসেছে যে সে এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারে, এটা সবার জন্য কাজ নাও করতে পারে। তো মহিলার আরেকটি প্রশ্ন ছিল যে মহিলা স্বপ্নে এক এক সময় এমন কিছু দেখেন যা পরে সত্যি হয়ে যায়। উনি কিন্তু ভালো কিছু না, মানে ধরুন কোনো ঘটনা ঘটতে চলেছে যেটা অস্বাভাবিক বা যেটা ক্ষতিকর, ভয়ের কোনো সিচুয়েশন ও আগেই স্বপ্নে দেখে ফেলে। তো ওর এই প্রশ্নটা ছিল যেটা কেন হচ্ছে, আমি কেন দেখছি এরকম, বা আমি যেটা দেখছি সেটাই হয়ে যাচ্ছে কেন। তো আকাশীকে এই প্রশ্নটি করায় আকাশীকে দেখায় যে ওর পাশে এক মহান দিব্য আত্মা রয়েছে, যে মানে শুভ শক্তির
আছে যে ওকে কিছু ঘটার আগেই দেখিয়ে দেয় যে তুমি সাবধান হও। কিন্তু মানে আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের না বোঝার কারণে আমরা সেটাকে ধরতেই পারি না। সেম ওই মেয়েটির ক্ষেত্রেও হয়েছে। মেয়েটি বুঝতে পারছে না যে মেয়েটি ভাবছে যে আমি দেখছি, মানে খারাপটাই দেখছি, যেটাই দেখছি সেটাই আমার হয়ে যাচ্ছে। কিন্তু না, এটা স্বাভাবিক যে যেটা ঘটতে চলেছে আগে থেকেই মাস্টার মেয়েটিকে দেখিয়ে দেয় যে সাবধান হও। তো মেয়েটি এখন বুঝতে পারছে যে এই ঘটনাটি যখনই ও কোনো স্বপ্ন দেখবে তখন ও আরো সাবধান হয়ে যাবে। তো এর পরের প্রশ্ন ছিল যে মেয়েটির যখন বিয়ে হয় তখন সে বাপের বাড়িতে আসার পর মাস 6 বা 7 পরে যখন সে বাবার বাড়িতে এসেছিল, তো সেখানে কেউ তার একটা অনুষ্ঠান চলছিল, বিয়ে বাড়ি বা পুজো বাড়ি কিছু একটা ছিল। তো সেখানে মেয়েটির শাড়িকে কেউ কেটে নেয়, শাড়ির আঁচলের দিকটা কেউ কাঁচি দিয়ে কেটে নেয়। ঠিক আছে, তো মানে এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে, আমাদের সাথে ঘটলেও আমরা কিন্তু সাধারণত ভয় পেয়ে যাবো যে কে কাটলো, কেন কাটলো, কি হবে। তো মেয়েটিও খুব ভয় পেয়েছিল যে কি হলো, কে কেটেছে বা কি করার জন্য কেটেছে। তো আকাশীকে যখন এই প্রশ্নটা আকাশীকে করা হলো, তখন ওখানে দেখানো হলো যে একটি মহিলা যে একটা বড় পিতলের কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই কাঁচিটা আঁচলে লুকিয়ে। একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে উনিও কাজ করছেন সমানভাবে, কিন্তু উনি আঁচলের তলায় কাঁচিটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ওই শাড়িটা থেকে কাটলেন। ঠিক আছে, তো যে মহিলাকে দেখা গেছে তার ডেফিনেশন যখন ওনাকে দেওয়া হয়, উনি বুঝতে পারেন যে উনি তার খুব নিকট আত্মীয়। ঠিক আছে, কিন্তু একটা হয় না যে মন মানতে চায় না যে কি করে আমার এত বড় ক্ষতি করতে পারে। তো মহিলা কোথায় থাকে সেই জায়গাটা জিজ্ঞাসা করা হলো যে কোন জায়গায় উনি থাকেন। তো অবাক কাণ্ড, যে জায়গার নাম বলা হয়েছে আর যে মহিলাকে উনি মানে সন্দেহ করছেন যে হ্যাঁ এনাকেই দেখা গেছে, সেম। তো একটা কথা কি বলুন তো, কারোর ক্ষতি বাইরের লোক করে না, ক্ষতি কিন্তু নিজের লোকেরাই করে। আমরা সেটা মানতে চাই না, আমাদের মনে হয় যে না, আমাদের নিজের লোক এরকম করতে পারে না। তো যাই হোক, ওনার নিকট আত্মীয় এই ক্ষতিটা করেছে এবং ওনার যাতে ভালো কিছু না হয় ওনার সব কিছু বেঁধে দিয়েছেন ওই আঁচলের খুঁটটা নিয়ে একটি মন্দিরে, যে মন্দিরটি মাটির তৈরি করা এবং ওই যেখানে মহিলাটি থাকেন ওখানকারই কোনো একটা মন্দিরে বাঁধা রয়েছে এবং কোথায় বাঁধা রয়েছে, কিভাবে বাঁধা রয়েছে সেটাও দেখায় এবং উপর থেকে বলে যে এই যে বাঁধা, এই মহিলাটিকে বলা হয় যে তুমি এই মন্দিরে যাও, গিয়ে এই জায়গায় এইভাবে বাঁধা রয়েছে, এই বাঁধনটাকে খুলে দিয়ে এসো, তাহলে তোমার জন্য যা করেছে সেই মানে প্রভাবটা তোমার উপর খাটবে না। এবার মহিলার প্রশ্ন, যদি আমি চিনতে না পারি, মন্দিরটা তো উনি চিনতে পেরেছেন কোন মন্দিরের কথা বলা হচ্ছে, কিন্তু ওনার বক্তব্য যে ওখানে তো অনেকে অনেক কিছু বাঁধে, যদি আমি চিনতে না পারি। তো ওখানেও একটা রেমেডি আসে যে তুমি যাও, গিয়ে যদি তোমার কাপড়টা তুমি চিনতে না পারো তাহলে অন্য কারোর বাঁধা ওই নাম করে তুমি কেটে দিয়ে এসো, ছিঁড়ে দিয়ে এসো। তারপরে মহিলা বলে যে আমি যদি এটা না পারি, তারপরেও সেকেন্ড অপশান তো থাকে, তো সেরকমই আর একটা রেমেডি দেওয়া হয়। তো সব কথাতে এভাবে ওপেনলি বলা যায় না, তবু আমি অনেক কথা বলছি কারণ সচেতনতা বৃদ্ধি করা খুব প্রয়োজন আমাদের মধ্যে। তো যাই হোক, এই রেমেডি এলো, তো মহিলার খুবই আনন্দিত যে সমস্যাগুলোর মধ্যে ভুগছিল
তার থেকে বাইরে বেরোবার কোনো একটা রাস্তা পাওয়া যাচ্ছে। তো ওই মহিলার সর্বশেষ প্রশ্ন হলো যে দিদি, আমার তো সব দেখেছেন, এবারে যদি আমার হাজবেন্ডের একটু দেখে দেন, যে যদি ওর কোনো কারণের জন্য আমাদের দেবী না আসার কারণ হয়ে যায়, তো যদি একবার দেখে দেন। তো প্রথমেই বলে রাখি যে একজনের রেকর্ডে আর একজনের রেকর্ড ওপেন করে দেখা যায় না, যার রেকর্ড খোলা হয় তারই রেকর্ডে তারই সব আসে। কিন্তু যেহেতু এটা উনি ওনার হাজবেন্ড হন, তো একটু হলেও দেখা যায়, কারণ সমস্যার সঙ্গে উনি হচ্ছেন সংযুক্ত। যেমন মায়ের রেকর্ডে ছেলের বা ছেলের রেকর্ডে কিছুটা মায়ের দেখা যায়। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করছি যদি কিছু দেখা যায়। তো ওর রেকর্ডে যখন ওনার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাওয়া হয়, তো সেখানে দেখায় যে হাজবেন্ডের সঙ্গে দুটি সোল রয়েছে, দুটি ছায়া রয়েছে। ঠিক আছে, তো এই দুটি ছায়ার সম্পর্কে যখন জানতে চাওয়া হয় যে এই দুটি ছায়া কে বা কারা বা কি, তখন জানানো হয় যে দুটি সোল, আর এই দুটি সোল হচ্ছে মেল সোল। ঠিক আছে, মহিলার রেকর্ড যখন ওপেন করা হয়েছিল তখন একটি ফিমেল সোল দেখা দিয়েছিল, যা একটু বয়স্ক ভদ্র মহিলা, আগেই আমরা জেনেছি। তো এই ওনার হাজবেন্ডের সঙ্গে দুটি মেল সোল রয়েছে। ঠিক আছে, তো আকাশীকে প্রশ্ন করা হলো এরা কারা, কেন আছে। তো আকাশীকে আবারও জানানো হয় যে এই তিনজনই, মানে মহিলার সঙ্গে যে মহিলাটি দেখা গিয়েছিল আর এই যে দুটো সোল দেখা যাচ্ছে, এই তিনজনই হলো এই ওনার হাজবেন্ডের পূর্বপুরুষ। ঠিক আছে, পিতৃ যাকে বলে। তো ওনাদের মধ্যে একজন একদমই যেতে চাইছেন না। যে মহিলা প্রথমে যেতে চাইছিলেন না, ওই মহিলা রাজি হয়ে যায় যে আমাকে মুক্তি দেওয়া হোক। তো ওখানে যখনই বলা হচ্ছে যে মুক্তির কথা, তো একটি মেল সোল যেতে রাজি হচ্ছে না। দ্বিতীয়টি বলতে চাইছে যে হ্যাঁ আমি রাজি, কিন্তু আমি তো এদের কোনো ক্ষতি করতে চাইছি না, কারণ এই মেয়েটির সাথে আমাদের কোনো রকম কোনো শত্রুতা নেই। কিন্তু বাচ্চা হলে যে মেয়েটির কাছ থেকেই হতে হবে বা মেয়েটির পেটেই বাচ্চাটা হবে, তাই মেয়েটাকে আমরা পরেশান করছি বা তাই মেয়েটাকে আমরা চালাচ্ছি। তো যখন আকাশীকে জিজ্ঞেস করা হলো এর রেমেডি কি, তো তার আগে এটাও দেখানো হলো যে ছেলেটির মা বাবা দুজনেই বয়স্ক কিন্তু অসুস্থ। দেখানো হচ্ছে যে এই যে মেয়েটির রেকর্ডে যে প্রথম ফিমেল সোল দেখা গিয়েছিল, এই ফিমেল সোলটি হচ্ছে মানে ওর হাজবেন্ডের ঠাকুমা। ঠিক আছে, ওর হাজবেন্ডের দাদু ঠাকুমা এবং তার বাবা। তো এই ঠাকুমা যিনি ছিলেন, উনি ওনার বৌমার প্রতি সন্তুষ্ট ছিলেন না, কারণ বৌমা বিয়ের আগে থেকে কর্মরতা ছিলেন, তো সময় সেরকম দিতে পারেননি। তো ওনার পছন্দ না, আগেকার মানুষদের পছন্দই ছিল না যে বউয়েরা কোনো কাজ করুক। তো উনি মারা যাওয়ার পরেও উনি রয়ে গেছেন, এবং এটা দেখানো হচ্ছে যে ওনার মানে মহিলাটি যার রেকর্ড আমি ওপেন করেছি, ওনার শাশুড়ির বুকের ওপর ওই মহিলাটি বসে আছে, মানে ওটা শাশুড়ির শাশুড়ি। তো ওই মহিলার মানে মাঝে মাঝে বুক ধড়ফড় করে, মনে হচ্ছে জীবনটা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তো মাস্টার দেখায় যে এই কারণে মহিলা এত অসুস্থ, এবং ওনার শ্বশুরও কিন্তু খুবই অসুস্থ। তো এই তিনজনের কারণে, এই তিনজন যেহেতু কোনো রকম তৃপ্তি পায়নি বা মুক্তি পায়নি, তো এরা কোনোভাবেই চাইছে না যে এদের বংশ আগে বাড়ুক। তো আকাশীকে এই রেমেডির জন্য ওদের মুক্তির প্রার্থনা করা হলো যে প্রথমে তো এই সোলদের মুক্তি হোক। তো মুক্তির প্রার্থনা করতে আকাশীকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে এদের মুক্তি সম্ভব নয়, কারণ এরা পিতৃজনিতে নয়, এরা প্রেতজনিতে রয়েছে।
এদের এখনো হিসাব নিকাশ সম্পূর্ণ হয়নি। যতদিন না এদের হিসাব নিকাশ সম্পূর্ণ হচ্ছে ততদিন ওরা এখানেই থাকবে, এবং এটাও জানিয়ে দেয় যে এরা এই বাড়িতেও আসা যাওয়া করবে, যেহেতু ওটা ওদের বাড়ি ছিল। তো এর কোনো রকম মুক্তি এই মুহূর্তে তো সম্ভব নয়, কিন্তু মহিলাকে বা তার বাড়িতে কিছু রেমেডি দেওয়া হয় যে এইগুলো করলে আর এইরকম সমস্যা হবে না। মানে এই পিতৃ বা পূর্বপুরুষকে খুশি রাখার কিছু রেমেডি দেওয়া হয়, ঠিক আছে। প্রথমত বলা হয়েছিল যে ওদের কোনো, যেমন আমরা 14 পুরুষের শ্রাদ্ধ করি তর্পণের সময়, তো এরকমই কোনো ব্রাহ্মণকে দিয়ে 14 পুরুষের আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধ করা। আরো অনেক রেমেডি দিয়েছে, তা আমি তো ওপেন বসে বলতে পারছি না, বলাটা উচিত নয়। তো এই রেমেডিগুলো করলে ওনারা খুশি হবেন এবং ওনারা আশীর্বাদ করবেন যাতে ওদের বংশ আগে বাড়ে বা বংশ বৃদ্ধি হয়, বংশে বাচ্চা কাচ্চা আসে। তো বাচ্চা না আসার কারণ কিন্তু পিতৃদোষও হয়। আমরা অজ্ঞানতার কারণে না জেনে আমরা নিজেরা নিজেদের কাজ বসতে থাকি। এবং আরেকটা কথা জেনে রাখবেন, যদি কোনো রকম এইরকম মানে পিতৃদোষ বা ভৌতিক ব্যাপার বা কোনো সোল চাইছে না, বাচ্চা না আসে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার রিপোর্টও সব নর্মাল আসবে, আপনি বুঝতেই পারবেন না যে সমস্যা কোথায় হচ্ছে। তো আকাশিকে এটাও জানানো হয় যে যদি এই আকাশিক রেকর্ড এই মহিলার ওপেন না করা হতো তাহলে কিন্তু এর আর বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ এই সোলটা কখনোই বাচ্চা হতে দিত না। এবং আকাশকে বলা হয় যে নেক্সট ইয়ার মানে পরের বছর মহিলাটি আবার প্রেগনেন্ট হবে। এই যে বাচ্চা শিশুটি মেয়ে বাচ্চাটি হয়েছিল, এই মেয়ে বাচ্চাটাই আবার ফিরে আসবে তার কাছে মেয়ে হয়ে, এবং এবারে সম্পূর্ণ সুস্থ রূপে ফিরে আসবে, সুস্থ হয়ে ফিরে আসবে এবং খুব ভালোভাবে থাকবে। তো যখন এইরকম কোনো উত্তর বেরোয় প্রশ্নের বা এইরকম কোনো সমাধান আসে, সত্যি মনটি ভালো হয়ে যায়। মেয়েটিও একদম এক অন্যরকম দুশ্চিন্তা নিয়ে খুলেছিল, কিন্তু একটা নিশ্চিন্ত হয়ে তার রেকর্ড বন্ধ করলো। তো এরকম সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা এরকম যারা আকাশিক রেকর্ড সম্পর্কে কিছু জানে না তাদের কাছে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, আমরা আকাশিক রেকর্ড আমি প্রচুর ওপেন করি, কিন্তু যারা আমাকে পার্সোনালভাবে অনুরোধ করেন যে দিদি আমার এই রেকর্ডে যা এসেছে এটি সবার সঙ্গে শেয়ার করুন, কারণ অনেকেই এরকম সমস্যায় ভোগেন যার কোনো রকম তারা কোনো রাস্তা পায় না। তো এই আকাশিক রেকর্ড এমন একটি রাস্তা যেখানে আপনার সমস্যাগুলির অনেক সমাধান সেখানে লুকিয়ে আছে, যেগুলো খুবই সাধারণ। এর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে, বা এখানে যেতে হবে ওখানে যেতে হবে, হয়তো যেতে খুব কম। তো এখানে যে রেমেডিটা আসবে সেটা আপনার জন্যেই তৈরি করা, যেমন কাস্টমাইজ বলে না সেরকম। তো আকাশিক রেকর্ডের অনুভব এখানে তাদেরই শেয়ার করা হয় যারা অনুরোধ করেন বা পারমিশন দেন যে হ্যাঁ আমার রেকর্ডে যা এসেছে তা অন্যজনের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি বা শেয়ার করুন। তাদেরই রেকর্ডের অনুভূতি বা অনুভব এই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, না হলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমাদের রেকর্ড ওপেন করতে হয়। খুব ভালো থাকুন, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো অনুভব নিয়ে আবার একদিন। ধন্যবাদ।